হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা ছিল সপ্তমীর ব্লগ। মানে সপ্তমীর দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আশেপাশের কিছু ঠাকুর দেখতে, কিন্তু সত্যি কথা বলতে কি অনেকটা রাত হয়ে গিয়েছিল। মানে রাতটা দেখে বুঝতেই পারছো। আর এমন গ্রামের ভেতর দিয়ে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, আমার সত্যি কথা বলতে কি প্রচুরই ভয় পাচ্ছিল, কারণ মানে একদম শুনশান এরিয়া, একদম অন্ধকার। মানে মানে আমার কোনো মানুষও যদি আমাদেরকে ধরে তো আশেপাশে কেউ শুনতে পাবে না, এরকম একটা ব্যাপার। তো তবু আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যখন বাড়ি ফিরবো তখন যেমন মেন রাস্তা দিয়ে আসি। তো দেখতে এটা যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই অন্ধকার। আর যেই জায়গাতে ঠাকুরটা দেখতে যাচ্ছি এই জায়গায় খুবই বন্যা হয়েছে, যার কারণে এখানে মানুষদের সেরকম একটা কিন্তু আনন্দ নেই। তো টুকটাক ছোটোখাটোর ওপরেই কিন্তু প্যান্ডেলগুলো করেছে। তো যাই হোক, ছোটই হোক বড়ই হোক, মা তো মাই হয়। তো এখানের একটা মণ্ডপ দেখতে পেলাম, সেই মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কিছুটা দূরে গিয়ে দু একটা বড় ঠাকুরের প্যান্ডেল হয়েছিল, তো সেখানে কিছু লাইটিংও দিয়েছিল। তো তারপরে অনেকটা আলোর দিকে আসাতে একটু যাই হোক ভয়টা কাটলো। সত্যি কথা বলতে কি প্রচুর ভয় পাচ্ছিলাম, কারণ এতটা অন্ধকার আর এতটা শুনশান এরিয়া। তো তারপরে একটা মাঠের মাঝখানে আর একটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটাই তোমাদেরকে দেখাচ্ছি, যাচ্ছি আর কি। তবে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। সব থেকে অবাক করা কথা, অনেকটা রাতও হয়েছে, গ্রামের লোকেরা সবাই ঘুমিয়েও পড়েছে, তাই প্যান্ডেলে সেরকম করে কোনো লোকও ছিল না, যেহেতু সেটা সপ্তমীর বাজার ছিল। আর প্যান্ডেলের থিমটা তোমরা দেখতেই পাচ্ছ কিসের ওপর করেছে, বন্যার ওপর কিন্তু করেছে। কারণ এখানের মানুষদের এই এলাকায় যেহেতু প্রচুরই বন্যা হয় আর সব ডুবে যায়, তাই তার ওপরেই কিন্তু এই থিমটা করেছে। কিন্তু আশ্চর্যের কথা, এখানে যে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে একটাও কিন্তু লোক নেই। বুঝতেই পারছো যে দিন দিন কোথায় কতটা অবনতি হচ্ছে, কারণ এখন মানুষ ফোনের প্রতি এতটা অ্যাডিকশন হয়ে পড়েছে, বা এতটাই ফোন নিয়ে ব্যস্ত মানুষ, যে এইসব শোনার মানুষের আর ইচ্ছা নেই। সে গ্রাম বা শহর যাই হোক না কেন, তখন আমাদের ছোট বয়সে তখন আমরা এগুলো শুনতে কত পছন্দ করতাম বা অনুষ্ঠান দেখতে যেতাম, কিন্তু এখন মানুষের সেই আনন্দটাই চলে গেছে, বা মানুষ এইগুলো দেখতেই আর আগ্রহী নয়। এখন মানুষ ফোন নিয়েই ব্যস্ত এবং ফোন নিয়েই তারা সময় কাটাতে বেশি চায়। তো মেলাগুলোও দেখো, দু একটা মেলা বসেছে, সেখানে কিন্তু লোক সেরকম আর নেই। তো কি করা যাবে, যেহেতু অনেকটাই রাতও হয়ে গিয়েছিল, তো আমরা আবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলের দিকে। তো এই প্যান্ডেলটা মোটামুটি খুবই সুন্দরই করেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু মাটি ফেলে এই রাস্তাটা করেছে, কারণ এই জায়গাগুলো কিন্তু সমস্তটাই বন্যাতে ডুবে থাকে। তবে এই জায়গাটা এত সুন্দর করেছে, আর প্যান্ডেলটা করেছে একটা ঘরের ওপর, ঘর যেরকম হয়, বারান্দা থাকে, যেরকম ঘর হয় সেই ঘরের ওপর এই প্যান্ডেলটা করেছে। তো আর চারিপাশে এত সুন্দর গাছ বসিয়েছে, লাইটিং করেছে, খুব বেশ ভালো লাগছে, ঠাকুরটা খুবই সুন্দর লাগছে। তো এখানেও কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সেরকম লোকজন তো নেই, তবে আশেপাশেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে গেলাম আরেকটা থিমে, আরেকটা প্যান্ডেলে। এই থিমটা করেছে হচ্ছে মেঘবালিকা। তো বাইরে থেকে এত সুন্দর নীল কালারের, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো চলো ভেতরটায় যাওয়া যাক, দেখলেই বুঝতে পারবে এত সুন্দর লাগছে যে কি আর বলবো। তো দেখতেই পাচ্ছ ভেতরটা এত সুন্দর লাগছে, আর সব থেকে কাজগুলো খুব নিখুঁতভাবে করেছে, এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর থিম,
মানে কি বলবো, দারুণ লাগছে। আর সব থেকে মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই সেটা জানিও কমেন্টে। আমার তো খুবই সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি। তো দেখতেই পাচ্ছ চারিপাশ সাইডটা। তো তারপরে কিন্তু আমরা আরেকটা প্যান্ডেলে চলে এলাম। সেখানেও কিন্তু ব্রিজের ওপর দিয়ে, মানে নিচে হচ্ছে জল আর ওপরে ব্রিজ, তার উপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। আর এই যে প্যান্ডেলটা করেছে এটা একটা হচ্ছে নামটা আমার মনে পড়ছে না, যে একটা জাহাজ বা তোমার হচ্ছে কি বলে এটাকে, আমি ঠিক মনে করতে পারছি না। মানে দেখেছিলাম তখন, এখন ঠিক মনে নেই প্যান্ডেলটা। তবে ভেতরটাই দেখো এরকম সেই ঝুড়ি দিয়ে ওপরগুলো সাজিয়েছে। বেশ উপরের দিকটা দেখতে পাচ্ছ সেই ছোট ছোট যে বেতের ঝুড়িগুলো হয়, যেগুলোতে ঠাকুরের কাছে থাকে, সেই ঝুড়িগুলো দিয়ে কিন্তু কাজটা করেছে। কিন্তু খুব সুন্দর লাগছে এবং মায়ের প্রতিমাটাও কিন্তু বেশ অপূর্ব লাগছে। তো তারপরে দেখো আমরা কিন্তু মানে অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছে, তো আমরা বাড়ি ফিরছি। রাস্তায় কিন্তু সেরকম আর লোক নেই, কারণ যেহেতু আমাদের তো এটা শহর নয়, মানে শহর মানে কলকাতা শহরের মতো তো রাত মানে সারা রাত ধরে ঠাকুর দেখার ব্যাপার নয়। তো যেহেতু সপ্তমী ছিল, তবুও নবমী দশমীর দিন প্রচুরই